কাঙ্ক্ষিত হাতির ঝিলে নিরাপত্তার অভাবে বিপন্ন বোধ করেন দর্শনার্থীরা। সন্ধ্যা হলেই ঝিল পাড়ে অন্ধকার স্থানে বসে মাদকসেবীদের আসর, আর অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয় রাতের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে। চলে ছিনতাই, ইভটিজিং সহ অসামাজিক কার্যকলাপ। প্রকল্প এলাকার নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণে পৃথক কোনো কর্তৃপক্ষ তৈরি না করায় নির্মাণের শেষ পর্যায়ে অনেকটাই অরক্ষিত থাকছে এই ঝিল। হাতির ঝিল নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে দ্বিতীয় পর্ব তৈরি করেছেন মোহাম্মদ নুরুন নবী। এই শিশুটির কাছে হাতির ঝিল ব্রিজের কনক্রিটের সুউচ্চ রেলিংয়ের উপর ওঠা খেলা মনে হলেও যে কোনো মুহূর্তেই ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এর পাশাপাশি আছে ছিনতাই, বখাটেদের মাদক গ্রহণ সহ নানান অসামাজিক কর্মকাণ্ড। সড়কের টার্নিং বেশি বিবেচনায় নেই, বেপরোয়া গাড়ি চালান সবাই। আছে ঝুঁকিপূর্ণ কার ও বাইক রেসিং। রাস্তার উপরে অবৈধ গাড়ি পার্কিং, চলে শুটিংও। প্রায়শই ঘটছে দুর্ঘটনা, কখনো প্রাণহানি। গাঁজার ব্যবসা করে, অনেকে মদ খায়, অনেকে মেয়ে নিয়ে ফুর্তি করে। উচ্ছৃঙ্খল মেয়েদের নিয়ে এখানে আড্ডা দেয়, বিভিন্ন ফেন্সিডিল, গাঁজা এগুলো সেবন করছে। তরুণ তরুণীদের আপত্তিকর আচরণে প্রতিনিয়ত বিব্রত পথচারী ও ভ্রমণ পিপাসুরা। এমনকি বাদ যায় না আত্মহত্যা করার মতো ঘটনাও। মাঝে মাঝে এখানে কিছু সুইসাইডও করে। রাতে 18 কিলোমিটারের এই হাতির ঝিল আরও নিরাপত্তাহীন। কোথাও কোথাও নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। উৎপাতকারী দুষ্কৃতিকারীদের হাতে চলে যায় লেক এলাকা। সবই চলছে অবলীলায়। ছেলে মেয়ে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে, তাদেরকে ফিডিং দেয়। অনেক সময় তাই বিভিন্ন গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে। আমি যা দেখি, যা বুঝি, ডানে বামে তাকানো যায় না। আশেপাশের বস্তিগুলো অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এখন প্রকল্প এলাকার সীমানায় 5টি থানা সংগঠিত অপরাধ দমনে কার্যত নিজেদের দায়িত্ব হিসেবে গণ্য করতে নারাজ। রাহাজানি, ছিনতাই ইত্যাদির একটা ডেনে পরিণত হয়েছে, কারণ নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন থানা আশেপাশে থাকা সত্ত্বেও কেউই এটার দায়িত্ব পুরোপুরিভাবে নিচ্ছে না। উদ্ভূত পরিস্থিতি উত্তরণের পথ খুঁজতে এখনও চিন্তাভাবনা পর্যায়ে আছে নিরাপত্তা ও তদারকি সংশ্লিষ্টরা। ড্রাগ পেডলিং হয়ে থাকে, এখানে মাদক সেবন করে থাকে, ছিনতাইয়ের মতো ঘটনা এখানে সংঘটিত হচ্ছে। পুরো বিষয়গুলি এখনও আলাপ আলোচনা পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে। খুব দ্রুতই নিরাপত্তা মেনটেন্যান্সটা জোরালোভাবে দেখা হবে আউটসোর্সিংয়ের মাধ্যমে, যেটা রাজুক প্রতীক অনুষ্ঠিত হবে। আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যে কোনো একটা অর্গানাইজেশনকে দিয়ে আয় থেকে ব্যয় করে এটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছে। অগ্রাধিকার প্রাপ্ত এই বিনোদন কেন্দ্রটি নির্মাণের শেষ সময়ে অজ্ঞাত কারণে সমন্বয়হীনতা স্পষ্ট। তবে রাজধানীবাসী চান অবিলম্বে হাতির ঝিলের সকল অব্যবস্থাপনা দূর করে অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে দেখতে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।